ওমা, তরকারি কাটা হয়ে গেল? তরকারি কাটা হলো, এখন কি করছো? এখন মশলা করছি। কি মশলা দিয়েছো এর ভিতরে? আদা আর লঙ্কা। ও আচ্ছা। মা এদিকে মশলাটা করে তরকারিটা কেটে দিল, আমি এখন বড়ির ঝোলটা রান্না করব। বলবো ওমা, এই বড়ি নতুন বড়ি দেওয়া হলো, ওই বড়িগুলোর ঝোল করো। ও, নতুন যেগুলো 2 কোটো দেওয়া হয়েছে ওইগুলো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই কোটো থেকে করছি তাহলে। নতুন বড়ি করো। আচ্ছা। ওমা, কিন্তু টমেটো তো দিয়েছো, কিন্তু পালংয়ের শীষ যে কাটোনি। পালংয়ের শীষটা তো কাটা হয়নি। হ্যাঁ, এখনই কাটবো। আচ্ছা। ধুয়ে তোমাকে রেডি করে দেবো। আচ্ছা। ওমা, পালংয়ের শীষগুলো কাটছো? হ্যাঁ, কাটি। আচ্ছা, একদিনে কি এত করা যাবে? অল্প করে 2 দিন করবা। 2 দিন করবা। আর 2 দিন হবে। আচ্ছা। একদিনে হবে না, অনেক আছে। আচ্ছা, তাহলে কাটো। হ্যাঁ, এই কাটবো, কেটে ধুয়ে দিব তোমাকে। আচ্ছা। ওমা, তোমার দেওয়া যে বড়ি সেইগুলোকেই বানাচ্ছি আজকে। নতুন বড়ি। এ কটা করলে হবে না বলো? আজকে পালংয়ের শীষ দিয়ে বড়ির ঝোল আর মাছটা করবো। পালংয়ের শীষগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর মা তো এখানে তরকারিগুলো ধুয়ে দিয়েছে। এবার আমি মাছগুলো ধুয়ে নেব। মাছ আর বড়িটা আজকে আমি বানিয়ে নেব। মাছটা ধোয়া হয়ে গেছে। প্রথমে আমি মাছটা করে নেব, তাই কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তারপর মাছে লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। এবার মেখে নিয়ে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, মাছের লবণ মাখাতে মাখাতে। তো তেলটাকে ভালো করে চারিদিকটা ছড়িয়ে নিলাম। এবার একে একে মাছগুলোকে আমি ছেড়ে দেব। আজকে যেহেতু বড়ি ঝোল করছি, ওই কারণে আমি 3টে মাছই ভাজছি। ওমা, ভাতের হাঁড়িটা ভালো করে তুলে দাও। আর আমি পরে বড়ির ঝোলটা বানাচ্ছি। হ্যাঁ, আগে মাছটা করে নিচ্ছি। ভাতের হাঁড়িটা আমি উঠিয়ে দিই। ও, ভাতটা কেমন হয়েছে? খুব একটা গলেনি তো? না না। আচ্ছা। এই দেখো, ভালোই হয়েছে। ও আচ্ছা, গলা ভাত হলে কিন্তু কেউ খেতে চায় না, আর আমারও না গলা ভাতটা খেতে খুব একটা ভালো লাগে না। মাছগুলো ভেজে তুলে রেখে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি একটা কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। পুরো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু মশলা দেওয়া জলটা আমি ভিতরে দিয়ে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো। তারপর মশলাটা খানিকক্ষণ কষাতে দেবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
ঝোলটা ফুটে উঠলে মাছগুলো এক একে ছেড়ে দেবো। মাছটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে দেবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। এবার মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। এরপর মাছটা হয়ে গেলে আমি কিন্তু বড়ির ঝোলটা করে নেব। এই জন্য আমি এখানটায় আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। প্রথমে সমস্ত সবজিগুলো লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি বড়ি ভাজার জন্য। বড়িগুলো ভেজে নেব। মা, বড়িগুলোকে লাল লাল করে না ভাজলে না ভেজে ঝোলে দিলে কিন্তু বড়ির ঝোলের স্বাদ হয় না সেরকম। এদিকে এই কড়াইতে আমি সবজিগুলো ভেজে নেব আর এদিকে বড়িগুলো ভাজবো একটু, যাতে তাড়াতাড়ি হয়। অনেকটা বেলা হয়ে গেছে। তো এর মধ্যে আমি লবণ হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এরপর আমি কিন্তু জিরে আদা লঙ্কা বাটাটা এর ভিতরে দিয়ে দিই। যেহেতু আমি এক হাতে ভিডিও বানাচ্ছি, তো এক হাতে মোবাইল ধরে থাকার জন্য এই কড়াইটা সারাটিতে ধরা যাচ্ছে না। হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। আর এদিকে দেখো বড়িগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে আরও খানিকটা ভাজবো। এখানে আমি পেঁয়াজ কুচি দেবো না, আদা রসুন আদা জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর পালংয়ের পাতাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। পালংয়ের শীষগুলো হালকা হালকা করে ভাজবো আর হালকা হালকা করে দেবো, কারণ কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হবে। তারপর আস্তে আস্তে যখন কমে যাবে সবজিটা রান্না করতে করতে, তখন আর অসুবিধা হবে না। তারপর কুচি করে রাখা কয়েকটা টমেটো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবং সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। এরপর আমি ভাজা বড়িগুলো দিয়ে দেবো আর তারপর একটু জল গরম এর ভেতরে দিয়ে দেবো। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর বড়িগুলো একটু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু সবজিটা হয়ে যাবে। 5 মিনিট ঢেকে রেখে দেবো। এবার কিন্তু বড়ির ঝোলটা হয়ে গেছে। ওমা, তুমি খেতে বসে পড়ো, তুমি খেতে বসে যাও, আমার রান্না হয়ে গেছে।